Hello everyone, welcome back to my channel Quest WP English 10 on 10 সিরিজের এটা পার্ট 2। আশা করি আগের ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখেছো এবং সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা পড়াশোনা নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ পুরো দমে। তো এই প্র্যাকটিস সেটটা এসেছে তোমাদের পড়াশুনো কেমন কি চলছে না চলছে সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। আর পিডিএফ তোমাদের প্রোভাইড করা হয়েছে। পিডিএফ কেমন লাগলো না লাগলো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা নিজেদের ভ্যালুয়েবল মতামত অবশ্যই বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে, কারণ জ্ঞান যত ছড়াই ততই বাড়ে, কমে না। কিন্তু এমন একটা জিনিস, টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র আমাদের ছড়ালে কমে যায় সেক্ষেত্রে। আর বেশি কথা নয়, চটপট ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলবো প্রত্যেকে আমার চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট কোয়ালিটি এডুকেশন উইথ সুনীত তরফদার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও ভিডিওটি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, আর ইউ রেডি? লেটস গো। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন, স্পট দ্য এরর। চটপট আমরা চলে যাব। দেখো বলেছে, দ্য আরাবিয়ান নাইটস হ্যাভ মেনি ইন্টারেস্টিং স্টোরিজ ফর রিডার্স। 4টে সেকশনে ভাগ করা রয়েছে, তোমরা এমন সবাই জানো। এই যে 4টে সেকশনের মধ্যে কোন সেকশনটায় তোমার ভুল রয়েছে সেই সেকশনটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। চলো, আরেকটা কথা, পিডিএফ প্রোভাইড করা আছে, তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করো। আর যদি অবভিয়াসলি তোমাদের হয়ে যাবে আমি আশা রাখি, কারণ সকলে খুব ভালো পড়াশোনা করছো মন দিয়ে। আর যদি কিছু এক্সট্রা আমার ক্লাস থেকে পাও, সেটা তোমাদের পিডিএফে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ইটস আপ টু ইউ। হ্যাঁ, তাহলে এখানে যেটা আনসারটা হবে, দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাভ মেনি ইন্টারেস্টিং স্টোরিজ ফর রিডার্স। কি নো এরর হবে, নাকি দ্য অ্যারাবিয়ান নাইটসের মধ্যে গন্ডগোল রয়েছে, নাকি হ্যাভ মেনি গন্ডগোল রয়েছে, না ইন্টারেস্টিং স্টোরিজ ফর রিডার্সে গন্ডগোল রয়েছে? এখানে যেটা গন্ডগোলটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ মেনিতে। কি গন্ডগোল রয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গন্ডগোলটা রয়েছে। দেখো এখানে যে সাবজেক্টটা রয়েছে, এই যে দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, আর এটা একটা সিঙ্গুলার কোয়ান্টিটি, এটা একটা সিঙ্গুলার নাউন। তাই এখানে ভার্ব যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভটা কি সিঙ্গুলার ভার্ব? না, এটা সিঙ্গুলার ভার্ব না, এটা একটা প্লুরাল ভার্ব। তাই এই হ্যাভটাকে আমাকে সিঙ্গুলার বানাতে হবে। অবভিয়াসলি তোমরা জানো হ্যাজ। তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ মেনি ইন্টারেস্টিং স্টোরিজ ফর রিডার্স। চলো নেক্সট, তাহলে সঠিক আনসার যেটা হয়ে যাবে আমার হ্যাভের জায়গায় হ্যাজ হবে। প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, এখানে প্রবলেম ছিল। নেক্সট কোয়েশ্চেন, দেখো ইডিয়ম রয়েছে, দ্য কনস্ট্যান্ট নয়েজ ফ্রম দ্য কনস্ট্রাকশন সাইট ইজ স্টার্টিং টু মেক মি এক্সট্রিমলি অ্যাংরি। এখানে যেটা ইডিয়মটাকে ঘুরিয়ে দিয়েছে, অনেক সময় ডাইরেক্ট তো তোমাদের ইডিয়ম বলে দেয়, সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। অনেক সময় সেন্টেন্সের মধ্যে দিয়েও কিন্তু এইভাবেও জিজ্ঞেস করতে পারে। তাই এটা দেখো, মেক মি এক্সট্রিমলি অ্যাংরি। তাহলে এই যে ফ্রেজটুকু রয়েছে, এইটার সঠিক ইডিয়ম কোনটা হবে এই 4টে অপশনের মধ্যে থেকে? ড্রাইভ মি আপ দ্য ওয়াল, নাকি ব্রিঙ্গিং মি রাউন্ড, নাকি শোভ মি আন্ডার দি টেবিল, নাকি ড্রাইভিং মি ব্লাইন্ড? আচ্ছা, আশা করি তোমরা এতক্ষণে সকলে করে ফেলেছো। এটা সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হবে ড্রাইভ মি আপ দ্য ওয়াল। এই ইডিয়মটার মানে হচ্ছে কাউকে প্রচণ্ড রাগানো বা ভীষণভাবে বিরক্ত করা বা ইরিটেট করা, অ্যানয় করা সিনোনিম হয়ে যাবে। ফার্স্ট্রেট করা টু গ্রেট এক্সটেন্ট, ভীষণভাবে। আচ্ছা, নেক্সট যেটা অপশন হলো ব্রিঙ্গিং মি রাউন্ড। এই ব্রিঙ্গিং মি রাউন্ড এই যে ইডিয়াম, এইটার মানে হচ্ছে টু কনভিন্স, কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো।
কনভিন্স। আচ্ছা, shove me under the table। নেক্সট অপশনে দেখো, নেক্সট অপশনে রয়েছে দেখো শোভ মি আন্ডার দ্য টেবিল। এই শোভ মি আন্ডার দ্য টেবিল, এটা দুটো শব্দ, দুটো অংশে যদি আমরা ভেঙে নিই, এই শোভ শব্দটার হচ্ছে একটা ভার্ব, ঢোকানো, গুঁতো মারা বা ধাক্কা দেওয়া, যাই হোক। এই শব্দটার সঙ্গে, এই শব্দটার ফ্রেজটার সঙ্গে তোমরা সবসময় পরিচিত যে আন্ডার দ্য টেবিল বা টেবিলের তলা দিয়ে। মানে কি, এর মানে হচ্ছে বাঁ হাতের ইনকাম, বা যেটাকে আমরা সোজা বাংলায় বলি ব্রাইব বা ঘুষ, টু ব্রাইব সামওয়ান। আচ্ছা, থার্ড যে অপশনটা রয়েছে দেখো ড্রাইভিং মি ব্লাইন্ড। এই ড্রাইভিং মি ব্লাইন্ড, এই ব্লাইন্ড শব্দটার জন্য কিন্তু এই ইডিয়ামটার কোনো মানে দাঁড়ায় না, বা এই ফ্রেজটা একটা ইডিয়াম হিসেবে কাজ করবে না। সঠিক ইডিয়াম যেটা হবে সেটা হচ্ছে ড্রাইভিং মি ব্লাইন্ড হয় না, ড্রাইভিং মি ক্রেজি অর ম্যাড। মানে এটা মানেও কিন্তু সেই একই, ভীষণভাবে কাউকে বিরক্ত করা, বা এই ড্রাইভিং মি আপ দ্য ওয়াল আর ড্রাইভিং মি ম্যাড অর ক্রেজি, এই দুটো ইডিয়ামের মানেই কিন্তু কাউকে ভীষণভাবে বিরক্ত করা বা অ্যানয় করা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে দেখো একটা খুব ফেভারিট টপিক, তোমরা প্রত্যেকেই এই টপিকটার সঙ্গে সড়গড়, এবং আশা রাখি আমার বলার আগেই তোমরা আমার যে পিডিএফ আছে, পিডিএফ থেকে তোমরা এটা সলিউশন করে ফেলেছো। তবু আমি একবার বলে দিই, তোমরা মিলিয়ে নাও। দে হ্যাভ বিল্ট আ নিউ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। তাহলে এখানে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে আমার কোন অপশনটা কারেক্ট হবে? দেখো এখানে 4 নম্বর অপশনটা আমার কারেক্ট হবে, বাকিগুলো কেন কারেক্ট হবে না আমি বলছি। আচ্ছা, এ নিউ ব্রিজ, এই তিনটে পার্টে আমরা ভাঙবো, সাবজেক্ট, অবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব, এই টোটালটাকে আমরা অবজেক্ট বাই দেম দিয়ে, বাই দেমটা আমাদের অবজেক্ট, এটা একটা ফ্রেজ অ্যাড করা রয়েছে। তো মূল আমার তিনটে পার্ট, এটা সাবজেক্ট, এটা আমার ভার্ব, আর এটা আমি যদি ধরি অবজেক্ট। তাহলে দেখো দেই হ্যাভ বিল্ট, তাহলে এই দেইটা ছিল কি এখানে সাবজেক্ট, ওই সাবজেক্টটায় আমার এখানে এসে দেখো কি হয়ে গেছে, আনসার পেপারে এসে অবজেক্ট হয়ে গেছে। কোনো আপত্তি নেই এতে, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, কি করেছে, হ্যাভ বিল্ট, এটা ভার্ব, এই ভার্বটা দেখো চেঞ্জ হয়েছে কি, না তার আগে সাবজেক্টটা বলে নিই, এ নিউ ব্রিজ, তাহলে একটা কি নতুন ব্রিজ তৈরি হয়েছে, তাহলে সেই এখানে যেটা অবজেক্ট ছিল সেটাই কিন্তু আমার এখানে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। এই সাবজেক্ট যখনই এ নিউ ব্রিজ হয়ে গেল, যেহেতু এটা সিঙ্গুলার কোয়ান্টিটি, তার জন্যই দেখো এই হ্যাভ বিল্ট, এই যে জিনিসটা ছিল সেটা আমার প্যাসিভে গিয়ে হয়ে গেল হ্যাজ বিন বিল্ট, হলো। আচ্ছা, অ্যাক্রস দ্য রিভার, এটা একটা ফ্রেজ যেটা এর সঙ্গে অ্যাড করা রয়েছে, যেটা এই ব্রিজটার সম্বন্ধে একটা কোয়ালিটি বা একে কোয়ালিফাই করছে, জাস্ট, আর কিছুই নয়। মূল তিনটে পার্ট ছিল, এই যে এটা হলো আমার এইটা ছিল সাবজেক্ট, এই নিউ ব্রিজটা ছিল অবজেক্ট, আর এই হ্যাভ বিল্ড এটা ছিল আমার ভার্ব, যে ভার্বটার আমরা চেঞ্জ করে কি করে দিলাম, হ্যাভস বিন বিল্ড। কেন হ্যাজ হয়ে গেল, তার কারণ হচ্ছে এ নিউ ব্রিজ, যেহেতু সাবজেক্টটা এখানে সিঙ্গুলার হয়ে গেছে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এসে ওটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেছে, তাই এখানে হ্যাজ বিন বিল্ড আমরা করে দিলাম। আর বাই দেম, লিঙ্কার আমার বাই, এই ডুয়ার হচ্ছে বাই, তার জন্য দেম, আর দেই থেকে দেম হয়ে গেল অবজেক্ট। Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet Tarif. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সিনোনিম। সিনোনিম হচ্ছে বলেছে এখানে শব্দটা দেওয়া রয়েছে, খুব একটা ভালো শব্দ, অ্যাপ্রিহেনশন। এই অ্যাপ্রিহেনশন যে শব্দটা রয়েছে, এই অ্যাপ্রিহেনশন শব্দটার আমার সিনোনিম জানতে চেয়েছে বা সমার্থক শব্দ জানতে চেয়েছে। আচ্ছা, আগে অ্যাপ্রিহেনশন শব্দটা সম্বন্ধে আমরা জেনে নেব। এটা একটা হচ্ছে নাউন, যার মানে হচ্ছে আশঙ্কা করা, বা এর একটা খুব ভালো মানে, যেটা পেপারে, খবরের কাগজে আমরা প্রায়শই দেখতে পাই, গ্রেপ্তার করা, গ্রেপ্তার। আচ্ছা, করা হয়ে গেলে তো ভার্ব হয়ে যাবে, যখন ভার্ব বলেই ফেললাম, তাহলে এই তোমাদের জন্য কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে এই অ্যাপ্রিহেনশনের ভার্ব ফর্মটা কি। খুব ভালো একটা শব্দ, যেটা পেপারে
বা খবরের কাগজ, খবরের চ্যানেলগুলোতে তুমি প্রায়শই শুনতে পাবে, আমরা প্রায়শই শুনতে পাই। আচ্ছা, ইংরেজিতে একে কি বলে? ইংরেজিতে হচ্ছে দেখো, এর যে সিনোনিমগুলো হয়ে যাবে সেটা হচ্ছে ফিয়ার, আচ্ছা অ্যাংজাইটি, আচ্ছা, আর অ্যারেস্ট মানে গ্রেপ্তার। আর এই অ্যাপ্রিহেনশনের যে ভার্ব ফর্ম সেটা হলো অ্যাপ্রিহেন্ড। এই অ্যাপ্রিহেন্ড মানেই হচ্ছে গ্রেপ্তার করা। আচ্ছা, এবার বাকি অপশনগুলো সম্বন্ধেও আমরা একটু তার আগে কারেক্ট আনসার, তাহলে যেটা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে এটা রাইট আনসার হয়ে যাবে ফিয়ার। অ্যাপ্রিহেনশনের সিনোনিম যেটা হয়ে যাবে, অ্যাপ্রিহেনশনের সিনোনিম যেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ফিয়ার। আচ্ছা, এই মিথ, মিথ শব্দটা হচ্ছে একটা নাউন যার অর্থ হচ্ছে পৌরাণিক কথা। বারবারাস এই শব্দটার অর্থ হচ্ছে বারবারিয়াস, বারবারাস মানে হচ্ছে বর্বর বা নিষ্ঠুর। আচ্ছা, কারেজ, কারেজ শব্দটার অর্থ হচ্ছে আমাদের বীরত্ব, যেটাকে আমরা ব্রেভারি এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। আর এরও একটা সিনোনিম খুব সুন্দর আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। নেক্সট, আচ্ছা ন্যারেশন, ন্যারেশন চেঞ্জে দেখো বলেছে আবার একটা ন্যারেশন, দ্য সিকিউরিটি আস্কড হিম হু হি ওয়াজ অ্যান্ড হুইচ ফ্ল্যাট হি উইশড টু ভিজিট। আচ্ছা, এটা ইনডাইরেক্ট স্পিচে আমাকে দেয়া রয়েছে, তোমাকে ডাইরেক্ট স্পিচটা ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো আমাকে যেটা দেখতে হবে, দ্য সিকিউরিটি আস্কড, এই ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম তোমাদের এর আগেও এর আগের ক্লাস যারা করেছো তারা খুব ভালোভাবে জানো। এই যে সিকিউরিটি সেট, প্রথমে সেট ডি হলো, সিঙ্গেল ডবল ইনভার্টেড কমার মধ্যে চলে গেল এই হু হি ওয়াজ, এই হু হি ওয়াজটা তাহলে আমাকে যেহেতু এটা রিপোর্টিং স্পিচ রিপোর্ট ইয়েতে ছিল, পাস্টে ছিল, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা ওই টেন্সেই গেছে। তাহলে এখানে কোনটা হবে? এখানে হয়ে যাবে দেখো হু হি ওয়াজটা হু আর ইউ, অ্যান্ড হুইচ ফ্ল্যাট হি উইশড টু ভিজিট, হুইচ ফ্ল্যাট ডু ইউ উইশ টু ভিজিট, এটা হলো আমার কারেক্ট আনসার। বাকিগুলোতে প্রবলেম কোথায়? বাকিগুলোতে দেখো হু আর ইউ এটাতে ঠিক আছে, হুইচ ফ্ল্যাট আর ইউ উইশিং টু ভিজিট, এখানে দেখো যদি উইশিংটা রিপোর্টিং স্পিচে থাকতো, রিপোর্টেড স্পিচে থাকতো, তাহলে সেখানে এক্ষেত্রে আমার কিছু চেঞ্জেস আসতো, যেমন কন্টিনিউয়াস ফর্মে যেত, পারফেক্ট কন্টিনিউয়াসে, কিন্তু সেটা যায়নি V3+। আচ্ছা, নেক্সট যেটাতে দ্য সিকিউরিটি সেড হু আর ইউ, হুইচ ফ্ল্যাট উইশ টু বি হুইচ ফ্ল্যাট ইউ উইশ টু বি ভিজিটেড, এমন কোনো কথা এখানে বলা নেই। আচ্ছা, দ্য সিকিউরিটি সেড হু আর ইউ, হুইচ ফ্ল্যাট ইউ উইশ টু ভিজিট, এটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আমার অবশ্যই ঠিক ছিল, কিন্তু হুইচ ফ্ল্যাট ইউ উইশ টু কোনো অক্সিলারি ওরা কিন্তু লাগায়নি, তাহলে আমার এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন কেন আসছে? যাই হোক, তাহলে সঠিক আনসার যেটা হয়ে গেল, দ্য সিকিউরিটি সেড হু আর ইউ, হুইচ ফ্ল্যাট ডু ইউ উইশ টু ভিজিট। চলো চটপট কোয়েশ্চেন নাম্বার 6-এ যাওয়া যাক। আচ্ছা, OWS আমাদের প্রত্যেকের একটা খুব ফেভারিট টপিক, পড়তেও মজা লাগে কিন্তু মনে রাখতে খুব কষ্ট হয় কারণ প্রচুর থাকে। আচ্ছা, এটা দেখো সোজা, এটা তোমরা সবাই পারবে। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, তাকে আমরা কি বলে থাকি? হিউম্যান ফ্লেশ মানে মানুষের মাংস যারা খায়। আমরা জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু জনজাতি রয়েছে, আফ্রিকাতেও কিছু জনজাতি রয়েছে যারা কিন্তু মানুষের মাংস খায়। তাহলে কি ম্যান ইটার বলবো, নাকি ভেজিটেরিয়ান বলবো, নাকি ক্যানিবাল বলবো, নাকি কার্নিভোরাস বলবো? সঠিক আনসার তোমরা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমার ক্যানিবাল। ক্যানিবাল মানে হচ্ছে যারা মানুষের মাংস খায়। ম্যান ইটারটা হবে না, কারণ ম্যান ইটার বলতে এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, যেমন ম্যান ইটার টাইগারদের ক্ষেত্রে সেটা মানুষ খেকো বলা হয়। এখানে মানুষের মাংসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কার্নিভোরাস হচ্ছে সর্বভুক, যারা সব কিছু খায়। ভেজিটেরিয়ান তো যারা ভেজিটেবলস খায়। Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet. নেক্সট কোয়েশ্চেন দেখো, আবার একটা অ্যান্টোনিম হচ্ছে শব্দটা যেটা রয়েছে আমাদের এক্ষেত্রে ডাইভালজ বা ডিভালজ, এর 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোনটা আমার সঠিক অপশন হবে? আগে শব্দটা সম্বন্ধে রেখেছি ডিভালজ, বাট এর মানে হলো এটা একটা ভার্ব যার অর্থ হলো ফাঁস করা।
আচ্ছা, এর বা প্রকাশ করা সিনোনিম হচ্ছে আনকভার, ব্লাট আউট। আচ্ছা, প্রথম থেকে অপশনগুলো আমরা একবার চেক করে নেব। অপটিং অপশন, মোবাইলে অপশন সম্বন্ধে সবাই জানো। অপটিং মানে অপশনেরই এটা হচ্ছে ভার্ব ফর্ম। অপটিং মানে বেছে নেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসিল, যেটা আনসার হয়ে যাবে আমার, সেটা কনসিল মানে হচ্ছে লুকোনো বা গোপন করা, তাহলে ফাঁস করা, তার অপোজিট কি হয়ে যাবে, গোপন করা, তাহলে রাইট আনসার হয়ে যাবে আমার কনসিল। আচ্ছা, তারপর নেক্সট যেটা অপশন রয়েছে এক্সিকিউশন। এক্সিকিউশন আর এক্সিকিউশনার, এই শব্দ দুটো সম্বন্ধে আমরা খুব ভালোভাবে পরিচিত। এক্সিকিউশন মানে হচ্ছে প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া, আর এক্সিকিউশনার যিনি প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড দেন। আচ্ছা, কালপ্রিট, কালপ্রিট মানে হচ্ছে যে হচ্ছে অপরাধী বা বদমাইশ বলে না, হি ইজ দ্য মেন কালপ্রিট বা শি ইজ দ্য মেন কালপ্রিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোয়েশ্চেন, যেটাকে ফিল ইন দি ব্ল্যাঙ্কস হিসেবে দেওয়া আছে। এটা এরর কারেকশন হিসেবেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ইউজ হয়। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখে নেব। দেখো বলেছে লালমোহন ফিনিশেস দ্য ওয়ার্ক উইদিন আওয়ার্স বাট হি ডিলেইজ ইফ ইট ইফ নট ড্যাশ বাই তোপসে। তাহলে লালমোহন এবং যারা ফেলুদা সিরিজের সঙ্গে পরিচিত তারা এই নাম দুটোর সঙ্গেও নিশ্চয়ই পরিচিত থাকবে, লালমোহন এবং তোপসে, ফেলুদার দুই সহযোগী। এবং যাই হোক, লালমোহন ফিনিশেস দ্য ওয়ার্ক উইদিন আওয়ার্স বাট হি ডিলেইজ ইট ইফ নট অ্যাকম্পাইন্ড বাই হবে, নাকি অ্যাকম্পাইন্ড টু হবে, নাকি অ্যাকম্পাইনিং বাই হবে, নাকি অ্যাকম্পাইনিং টু হবে, নাকি অ্যাকম্পাইন্ড বাই হবে, নাকি অ্যাকম্পাইন্ড টু হবে, নাকি অ্যাকম্পাইন্ড বাই হবে। এখানে দেখো সঠিক আনসার যেটা হয়ে যাবে, এতক্ষণে তোমরা নিশ্চয়ই করে ফেলেছো, অ্যাকম্পাইন্ড বাই। অ্যাকম্পাইন্ড বাই এই শব্দটার অর্থ হচ্ছে, এটা একটা যেহেতু সঙ্গী হওয়া বা সহগামী হওয়া বা সঙ্গে যাওয়া। যেমন আমরা যদি বলি উদাহরণস্বরূপ সহজ সেন্টেন্সে ইংলিশে, যেমন হি ওয়াজ accompanied by, এই যে accompanied by his father, মানে তার সঙ্গে কে গেছিলেন, তার বাবা গেছিলেন, সঙ্গে যাওয়া বা সঙ্গী হওয়া। আচ্ছা, এই অ্যাকম্পাইনিং এর প্রবলেমটা কোথায় ছিল? এই অ্যাকম্পাইনিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইরকম, আচ্ছা তাহলে সঠিক আনসার যেটা হয়ে যাবে, তাহলে সেটা অ্যাকম্পাইনিং নয়, আর সঠিক আনসার যেটা হয়ে যাবে অ্যাকম্পাইন্ড বাই, যার মানে হলো সঙ্গে যাওয়া বা সহগামী হওয়া। আচ্ছা, 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভয়েস চেঞ্জ। দ্য অডিয়েন্স লাউডলি চিয়ার্ড দ্য স্টুডেন্টস লিডার্স স্পিচ। চারটে অপশন রয়েছে, কোনটা সঠিক তোমাকে বলতে হবে। এটারও ব্যাখ্যা খুবই সোজাভাবে আমরা দেব। দেখো প্রথম আনসারটাই ঠিক হয়ে যাবে, দ্য স্টুডেন্টস লিডার স্পিচ ওয়াজ লাউডলি চিয়ার্ড বাই দি অডিয়েন্স। তাহলে এখানে সাবজেক্ট কোনটা ছিল? দ্য অডিয়েন্স, যেটা আমার কোথায় চলে গেল, আমার এই দেখো বাইয়ের পরে অবজেক্ট হিসাবে বসে গেল। নেক্সট ছিল কি, চিয়ার দ্য স্টুডেন্টস লিডার স্পিচ, তাহলে দ্য স্টুডেন্টস লিডার স্পিচ এই পোর্শনটুকু ছিল কি আমার কোয়েশ্চেনে অবজেক্ট হিসেবে ছিল, যেটা আমার এখানে দেখো সাবজেক্ট হিসেবে বসে গেছে আনসারে। আর ওয়াজ লাউডলি, লাউডলি চিয়ারটা এটা ছিল আমার ভার্ব, এই লাউডলি চিয়ার পোর্শনটুকু দেখো ওয়াজ লাউডলি চিয়ার্ড, আমার চেঞ্জ হয়ে গেল। আর বাই তোমাদের লিঙ্কার বসে গেছে, বাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখো কি বলেছে, প্রিয়া আক্সড
আর ইউ ফিলিং ফাইন? তাহলে অপশন 1, প্রিয়া টোল্ড মি ইফ আই ওয়াজ ফিলিং ফাইন, প্রিয়া আস্কড মি ইফ আই ওয়াজ ফিলিং ফাইন, প্রিয়া আস্কড মি ইফ শি ওয়াজ ফিলিং ফাইন, প্রিয়া আস্কড মি ইফ অ্যাম আই ফিলিং ফাইন। তাহলে এখানে সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বি, প্রিয়া আস্কড মি। আচ্ছা, এর আগের দিনও আমি তোমাদের WH কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটো পোর্শন আমি বলেছিলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা হয় WH ফ্যামিলি আর একটা হয় নন WH ফ্যামিলি। এই WH ফ্যামিলি থাকলে কিন্তু আমার ইফ লিঙ্কার যেটা, এই ইফ বা ওয়েদার, এটা আমার লাগে না। আর যদি নন WH ফ্যামিলি হয় তাহলে মাস্ট আমাকে ইফ ওয়েদার লাগাতে হবে। দেখো, সেই জন্যই আমার এখানে ইফ লেগেছে। এক নাম্বার দুই হচ্ছে, এই যে যখনই ন্যারেশন চেঞ্জ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেটা যদি এর আনসারটা আর ইউ ফিলিং ওয়েল হয়, তুমি হ্যাঁ বলবে, নতএব না বলবে, যে কোনো একটা তুমি বলতেই পারো। যেহেতু এখানে হ্যাঁবাচক উত্তরটাই নেওয়া যাবে, বা যে প্রশ্নটা হ্যাঁবাচকে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে, সেই জন্য সেন্টেন্সটা অ্যাসার্টিভে চেঞ্জ হবে, দিয়া কিন্তু আর ইন্টারোগেটিভ ফর্মে থাকবে না। তাই এই অপশনটা ভুল। তাই জন্য হয়ে গেল ইফ আই ওয়াজ ফিলিং ফাইন। আচ্ছা, যদি এটা নেগেটিভে থাকতো তাহলে কি প্রবলেম হতো? কিছুই প্রবলেম হতো, তখন এটা নেগেটিভ সেন্টেন্সে যেত। আর নট ইউ ফিলিং ফাইন, তাহলে সেখানে হয়েছে আই ওয়াজ নট ফিলিং ফাইন। তাহলে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, মানে বলার বক্তব্য হলো ইন্টারোগেটিভ ফর্মটা আমার আনসারে গিয়ে কিন্তু, বা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিন্তু আর ইন্টারোগেটিভ ফর্মে থাকে না। এই ভার্বের অনুযায়ী যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্সে চলে যাবে। যদি অ্যাসার্টিভে থাকে তাহলে আনসারটা অ্যাসার্টিভে, যদি থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ ফর্মে চলে যাবে বা হ্যাঁ বাচকে চলে যাবে। ওকে, 10 on 10। আশা করি 10টা কোয়েশ্চেনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আজ এই পর্যন্তই থাক। পরের ভিডিওটা দেখা হবে। আর আশা রাখছি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং হেল্পফুল হবে, এবং অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। সেক্ষেত্রে কি হয়, আমার মানে কাজ করার মুডটাও আরও ভালোভাবে আসে। যেহেতু এখন বলেইছি আগের ভিডিওগুলোতে, এই ভিডিওটা আমি লেন্দি করতে চাই না, অলরেডি 23 মিনিট হয়ে গেছে। সো তোমরা যদি টপিক ওয়াইজ ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বা কোনো ইমপ্রুভমেন্ট যদি এই ভিডিওতে আমাকে করতে হয়, বা তোমাদের মনে হয়ে থাকে যে এই জিনিসটা আমার পেলে আরেকটু ভালো হতো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে জয়েন করবে। আমার ইউটিউব চ্যানেল সুনীত তরফদার নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেল হচ্ছে কোয়েস্ট WBP কোয়ালিটি এডুকেশন উইথ এস তরফদার। থ্যাংক ইউ ভেরি মাচ।